আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে উইল করে দিতে চাচ্ছেন। সেই অনুযায়ী আমি কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি। দেখি পেপারস। উর্মি, কি করছো এসব? কি দরকার আছে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দেওয়ার? দেখো, আমি তোমার কোনো সম্পত্তি চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তোমার কোনো সম্পত্তির আমার দরকার নেই। দরকার আছে। আমি চাই না সবাই বলুক আমার হাজবেন্ডকে তার স্ত্রীর টাকায় চলে। এই জন্য আমার সমস্ত কিছু আমি তোমার নামে লিখে দিতে চাই। তাই আমি বিয়ের আগে সব কিছু তোমার নামে লিখে দিব, তারপরে আমরা কোর্ট ম্যারেজ করব। এই, কোথায় সাইন করতে হবে বলো তো? এই যে ওখানে একটা সাইন করতে হবে। এই নাও, আজকের পর থেকে এই সমস্ত সম্পত্তি তোমার। তাহলে তো সবকিছু হয়েই গেল। আমি আসি। আরে, লাঞ্চটা করে যান। অন্য একদিন করবো। আমার জুতোটায় ময়লা লেগে আছে, তোমার এই ওড়নাটা দিয়ে জুতোটা মুছে দাও। হ্যাঁ জানো, আমি কিছুক্ষণের মধ্যে বের হচ্ছি, কাজ হয়ে গেছে। জানো? কাকে জানো বললে? আমি আমার জানুকে জানু বলেছি, যার সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। মানে কিছুক্ষণ পর আমি তোমাকে বিয়ে করব, আর এখন তোমার নতুন জানু আসলো কোত্থেকে? ওরে বাবা, তুমি আমার বউ হতে চাও? তাই নাকি? খুব ইচ্ছে তোমার, তাই না? শোনো, সেটা কোনোদিনও হবে না, আর কোনোদিনও তুমি আমার বউ হতে পারবে না। আর তোমাকে ডিভোর্স দেওয়ার কোনো ঝামেলাই তো নেই, কারণ আমাদের তো বিয়েই হয়নি। শোনো, যার সাথে আমি কথা বলেছি, আমি ওই মেয়েটাকেই ভালোবাসি, আর ওই মেয়েটাকেই আমি এই বাড়িতে নিয়ে আসি। আমরা দুজন এই বাড়িতে রাজা রানী হয়ে থাকবো, আর তুমি এই বাড়িতে চাকরানি হয়ে থাকবে। এসব তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবেসে সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছি, আর তুমি বলতেছো অন্য একটা মেয়েকে বিয়ে করে আমাকে এই বাড়িতে চাকরানি করে রাখবে? ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। আমি তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি তোমার টাকাকে। আর এই টাকা সব আমার হয়ে গেছে। এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব কিছু আমার হয়ে গেছে, আর এইসবের জন্যই তোমাকে আমি পটিয়েছিলাম, তোমার সামনে একটু ভালো মানুষের নাটক করেছিলাম। এখন তো আমার সব কিছু হয়ে গেছে। তার মানে এতদিন আমাদের মধ্যে যা ছিল সবটাই নাটক? ও, সম্পর্ক নাটকই তো, সত্যি নাকি? ও আচ্ছা, তার মানে সাথী ঠিকই বলেছে, তোমাকে সম্পত্তি দেওয়া আমার উচিত হয়নি। ও আমাকে বলেছিল তুমি যে কোনো মুহূর্তে পাল্টে নিতে পারো, তোমাকে ভরসা করা আমার মোটেও ঠিক হবে না। আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু তুমি তুমি আমাকে ঠকালে। ও, উকিল ম্যাডাম আপনাকে এসব বলেছিলেন? হতে পারে, আইনের লোক তো, হয়তো সবকিছু বুঝে ফেলেছিলেন। যাই হোক, বাদ দাও ওসব কথা। এখন এক কাজ করো, ঘরটা মুছে ফেলো। সেটা তো মুছবি তুই। একদম না, মালিকের সাথে কিন্তু তুই তুকারি করা যাবে না। কে মালিক? শোন, তোর হাতে যে কাগজটা আছে না, ওটা একটু ভালো করে দেখ, তাহলেই বুঝতে পারবি যে কে মালিক। কি? হ্যাঁ, নকল। হ্যাঁ রে ছোট লোকের বাচ্চা, ওটা নকল। ভাগ্যিস সাথীর কথা মতো আমি নকল পেপারস রেডি করেছিলাম, তা না হলে আমার যে কি হতো। সাথীর কথায় পরীক্ষা করে তোকে হাতে নাতে ধরতে পারলাম, তুই একটা ফ্রড। মানে? দোস্ত, আমি বিয়ের আগে আমার সমস্ত সম্পত্তি আমার বয়ফ্রেন্ডের নামে উইল করে দিতে চাই। তুই পেপারস রেডি কর। অন্য তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? আর তাছাড়া এটা সম্পত্তি, কোনো খেলার জিনিসপত্র নয়। তুই তো জানিসই যে সম্পত্তি যখন যার হাতে যায় তখন তার কথাই বলে। আর তাছাড়া ও তো তোর বয়ফ্রেন্ড শুধুমাত্র। আমার মনে হয় কি যে তোর আরো 2-3 বার ভেবে দেখা উচিত, কারণ সম্পত্তি হাতে চলে গেলে মানুষ কিন্তু চেঞ্জ হইতে বেশি সময় লাগে না। দেখ,
এখানে ভাবাভাবির কিচ্ছু নেই, কারণ ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে বিশ্বাস করি, ভরসা করি। আর তাছাড়া ও আমাকে কখনো ঠকাবে না। তুই এখন কথা কম বলে তুই সব পেপারস রেডি কর, আমি সব কিছু ওকে উইল করে দিতে চাই। বুঝতে পেরেছি, তুই আমার কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য উইল তৈরি করব, কিন্তু এখানে একটা অপশন থাকবে। আমি দুইটা উইল তৈরি করব, একটা নকল আর একটা আসল। তুই ওকে বিয়ের আগে নকল পেপারে সাইন করাবি, মানে তুই বলবি যে তোর সম্পত্তি ওর নামে লিখে দিছিস, আর বিয়ের পরে কিছুদিন দেখার পরে আসল পেপারে সাইন করে দিবি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি এটাই করব, কিন্তু আমার বিশ্বাস তোর সব ভুল ধারণা ভেঙে যাবে। তুই এক কাজ কর, তুই দুইটা পেপারসই রেডি কর। তার মানে এসবের কোনো কিছুই আমার নামে না, সব তোমার নামে? হ্যাঁ, আমার নামে। তোকে আমি ভালোবেসে এই রাজপ্রাসাদে জায়গা দিয়েছিলাম, আর তুই তোর আসল চেহারাটা দেখিয়ে দিলি। সরি উর্মি, তুমি এমন করছো কেন? আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। ব্যাস, আর নাটক করিস না। তোর নাটক আমি হাতে নাতে ধরতে পেরেছি। শোন, এবার আর নাটক না করে এখান থেকে বেরিয়ে যা। প্লিজ উর্মি, আমার কথা শোনো, কিছুক্ষণ পর আমাদের বিয়ে হতে যাচ্ছে, আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। চুপচাপ বেরিয়ে যা, তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। যা এখান থেকে।